আমার মাধ্যমিকের ভাই বোনেরা, তোমাদের আজ বাংলা পরীক্ষা হলো। কার কেমন পরীক্ষা হলো একটু আমাকে কমেন্ট বক্সে জানাবে। আশা করি সকলের ভালো হয়েছে। বেশ, যদি কারো খারাপ হয়ে থাকে কোনো চিন্তা না করে অন্য পরীক্ষাগুলোর জন্য প্রস্তুতি নাও। বেশ, তোমাদের আজ আমি বাংলা কোশ্চেনটা সলিউশন করে দিচ্ছি। একটু দেরি হয়ে গেল, তবু দিচ্ছি, দেখো। ঠিক আছে, প্রথম কোশ্চেন, আনুপাতিক কোশ্চেন ভালো এসছে। এবং বলে রাখি, আমার যারা সাজেশানগুলো আমি যেগুলো দিয়েছিলাম, বিশেষ করে রচনা 5টা দিয়েছিলাম, তার মধ্যে দেখবি 3টে কমন আছে। আর অন্যান্য কোনি বলো এই এবং লাস্ট মিনিট যে সাজেশানটা দিয়েছি সেগুলো থেকে দেখবে প্রায় 90% কমন আছে। বেশ, কথা না বাড়িয়ে চলো তোমরা মিলিয়ে নাও কে কত পাচ্ছ। দেখো, 1 নম্বর কোশ্চেন আছে, রাবণ ইন্দ্রজিৎকে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করার কোন সময় নির্দেশ করেছিলেন? অ্যান্সার লেখো। অ্যান্সার হবে গ, প্রভাতে। দেখো, প্রথমেই ছিল প্রভাতে। ঠিক আছে। 2 নম্বর দেখো, বিখ্যাত লেখক শৈলজানন্দের ফাউন্টেন পেনের সংগ্রহ ছিল। দেখো, এখানে হবে অপশান নম্বর খ, 2 ডজন। 3 নম্বর কোশ্চেন, প্রাচীন সুমেরিয়ান বা ফিনিশিয়ানদের লেখনী কী ছিল? অ্যান্সার হবে অপশান নাম্বার ঘ, হাড়। তারপর দেখো নেক্সট কোশ্চেন, কত সালে কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেন? অ্যান্সার হবে অপশান নাম্বার খ, 1936। নেক্সট কোশ্চেন দেখো, বাক্যের অর্থবোধের জন্য পরস্পরের সঙ্গে সম্বন্ধযুক্ত পদগুলি যখন ঠিকঠাক বসে তাকে বলে, এটা হবে আসত্তি। ঠিক আছে, যখন কর্তা কর্ম ক্রিয়া অনুসারে সঠিকভাবে বসে তখন সেটা আসত্তি হয়। নেক্সট কোশ্চেন, আবার তোরা মানুষ হ। এই বাক্যটি কিন্তু অনেকে প্রার্থনাসূচক বলছে, এটি কিন্তু নির্দেশক বাক্য। বেশ, তারপরে দেখো নেক্সট কোশ্চেন, ভাববাচ্যে প্রাধান্য পায়। অ্যান্সার লিখবে অপশান নাম্বার ঘ, ক্রিয়ার ভাব। নেক্সট কোশ্চেন, আমি তোমাকে বইটি দিলাম, এটি কোন বাচ্যের উদাহরণ? অ্যান্সার লেখা অপশান নাম্বার ক, কর্তৃবাচ্যের উদাহরণ। নেক্সট কোশ্চেন, অনুসর্গ প্রধান কারক হলো, এটি অপশান নাম্বার খ, 3 প্রকার। কেউ যদি 2 প্রকার করেছো তাতেও নম্বর দেওয়ার সম্ভাবনা আছে। নেক্সট কোশ্চেন দেখো, বুলবুলিতে ধান খেয়েছে, বুলবুলির সঙ্গে তে যুক্ত হয়ে কি কারক হয়েছে? অ্যান্সার লেখা অপশান নাম্বার খ, কর্তৃকারক। নেক্সট কোশ্চেন, কোন সমাসে উভয় পদের অর্থ অক্ষুণ্ণ থাকে? অ্যান্সার লেখো অপশান নাম্বার ক, দ্বন্দ্ব সমাস। নেক্সট কোশ্চেন, যে সমাসে পূর্বপদে উপমেয় ও পরপদে উপমান এবং সাধারণ ধর্মটি উহ্য থাকে তাকে বলে? অ্যান্সার লেখা অপশান নাম্বার খ, উপমিত কর্মধারায়। নেক্সট কোশ্চেন, তবু লিখেছে লুকিয়ে লিখেছে, এভাবে লেখার কারণ কি? এটি অ্যান্সার হবে অপশান নাম্বার গ, যেন নেশায় পেয়েছে। নেক্সট কোশ্চেন, নদের চাঁদের বয়স হলো? অ্যান্সার লিখবে ক, 30 বছর। নেক্সট কোশ্চেন, গিরিশ মহাপাত্রের জামার রং ছিল? এই কোশ্চেনটা একটু তোমাদের জামা ছিল না, এটি জামা বলেছে, এটা কিন্তু সেখানে গিরিশ মহাপাত্র জামা পরেনি, ওই তোমার চুড়িদার পাঞ্জাবির কথা ছিল মনে হয়, দেখবে যত সম্ভব। সেটা কিন্তু রামধেনু। আচ্ছা, যা হোক, অ্যান্সার গ হবে, রামধেনুটা। রামধেনু হবে তোমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন, আফ্রিকা কবিতায় আদিম যুগ ছিল? অ্যান্সার অপশান নাম্বার খ, উদ্ভ্রান্ত। নেক্সট কোশ্চেন, বহু যত্নে চিকিৎসিতে পঞ্চকন্যা পাইলা চেতন, কতক্ষণ চিকিৎসা করা হয়েছিল? অ্যান্সার লেখো খ, 4 দণ্ড। নেক্সট কোশ্চেন দেখো 2 নম্বরের, যে কোশ্চেন নম্বর 2 যেটা ছিল, কম বেশি 20টি শব্দের নিচের প্রশ্নগুলি উত্তর দাও। দেখো, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে বলেছি, এগুলি প্রতিটি এসএকিউ কোশ্চেন। দেখো, তার আমি জামিন হতে পারি, বক্তা কার জামিন হতে পারে? এটি দেখবো তোমাদের পথের দাবিতে আছে, সেখানে অপূর্ব গিরিশ মহাপাত্রের জামিন হওয়ার জন্য বলেছেন। তোমরা কিন্তু ভালো করে যারা গুছিয়ে লিখেছো, কোন কবিতা থেকে বা কোন গল্প থেকে বা প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে, এইগুলি যারা লিখেছো, লিখে একটু সুন্দরভাবে যারা মনোজ্ঞ বা রসোজ্জ্বল লেখা করেছো তারা কিন্তু ফুল মার্কস পাবে। নেক্সট কোশ্চেন দেখো, বিকেলে চায়ের টেবিলে উঠে কথাটা, কোন কথাটার কথা বলা হয়েছে? আমি শুধু 1 লাইনের কোশ্চেনগুলো বলে দিচ্ছি, ঠিক আছে? তোমরা একটু যারা গুছিয়ে লিখেছো তো একটু, তো এগুলো তো এসএকিউ ধরনের, একটু লিখতে হবে। বেশ, তো দেখো কোন কথাটা হচ্ছে, তপন তোমার গল্পটা আমি ছাপিয়ে দেব, যে নতুন মেসো বলেছিল সেই কথাটার কথা বলা হয়েছে। এটি খুব টেস্ট পেপারে বারবার দেখা যাচ্ছিল, কোশ্চেনটা চলে এসছে। দেখো নেক্সট, নদীর বিদ্রোহ গল্পের লেখকের প্রকৃত নাম কি? এটি
একটু ঘুরিয়ে দিয়েছে। এটা আসলে নদীর বিদ্রোহ গল্পের লেখক হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়, তার আসল নাম হচ্ছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। এই কোশ্চেনটি চেয়েছে যে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় মানে লেখকের নাম, প্রকৃত নামটি কী। তারপর দেখো পরম সুখ কাকে বলে জানেন? বক্তা কাকে পরম সুখ বলেছেন? বক্তা এখানে যে বিরাগী বলেছেন, পরম সুখ বলতে বুঝিয়েছেন যে সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে যায়, যে সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে যায় তাকেই বিরাগী পরম সুখ বলেছেন। এটা বহুরূপী থেকে নেওয়া হয়েছে। নেক্সট কোশ্চেন, অমৃতের মা ওকে বেকায়দায় ফেলার জন্য কি বলেছিলেন? দেখো ওকে বেকায়দায় ফেলার জন্য কি বলেছিল, দেখো এই কথাটা লিখবে তোমরা। নতুন জামা দেবার আগে ইসাবের বাবা ওকে খুব মেরেছিলেন, তুইও সেই রকম মার খেতে রাজি আছিস, এই কথাটি কিন্তু বলেছি। বেশ, নেক্সট কোশ্চেন দেখো, এবার কবিতা থেকে দিয়েছে। অশুভ ধ্বনিতে ঘোষণা করলো, কারা কি ঘোষণা করলো? এখানে উগ্র সাম্রাজ্যবাদী শাসক তারা ঘোষণা করেছিল কি, যে অশুভ ধ্বনিতে দিনের অন্তিম পর্বের কথা বা দিনের অন্তিম কালের ঘোষণা করেছিলেন, দিনের অন্তিম কালের ঘোষণা করেছিলেন। নেক্সট কোশ্চেন, সব চূর্ণ হয়ে গেল, কি চূর্ণ হয়ে গেল? এখানে এটা অসুখী একজন কবিতা থেকে নেওয়া হয়েছে। সেটাতে কি ছিল, যে কবির যে স্মৃতি মধুর যে তার বাড়ি, সেই যে বাড়িতে তিনি ওখানে ঝুলন্ত বিছানায় ঘুমিয়ে থাকতেন কবি, সেই ঝুলন্ত বিছানায় সেখানে যুদ্ধের ফলে সেখানে তোমার গোলাপি গাছের যে পাতা করতলের মতো পড়ে থাকতো, সেইটি চিমনি প্রাচীন জলতরঙ্গ সব চূর্ণ হয়ে গেছিলো যুদ্ধের দ্বারা। এগুলি কিন্তু তোমরা গুছিয়ে ভালোভাবে ভাষাগুলো লিখতে হবে। আমি শুধু একটা লাইন যেটা কোশ্চেনটার সঠিক অ্যান্সার সেটা বলে দিচ্ছি। নেক্সট কোশ্চেন দেখো, বিস্মিত হইল বালা, বালা কি দেখে বিস্মিত হয়েছিলেন? সেখানে দেখো স্বর্গের অপ্সরা রম্ভার মতো দেখতে যে মেয়েটি চারি সখীর মাঝখানে পড়েছিল, তার রূপের কলা দেখে বালা বিস্মিত হয়েছিলেন। বেশ, নেক্সট কোশ্চেন দেখো, তোমার অস্ত্রের বিরুদ্ধে একটি কোকিল কিভাবে গান বাঁধবে? অস্ত্রের বিরুদ্ধে একটি কোকিল গান বাঁধবে সহস্র উপায়ে, যে গান প্রেমের এবং ভালোবাসার গান। ঠিক আছে, দেখো তারপর নেক্সট কোশ্চেন হচ্ছে, যথা বৃহন্নলা রূপী কিরীটি, বৃহন্নলা রূপী কিরীটি কে? এটি খুব সুন্দর কোশ্চেন। এটা হচ্ছে অর্জুনকে বলা হয়েছে। যে তোমরা সেই ঘটনাটি একটু লিখবে, সেই গোধন উত্তরণের যখন উত্তরে সেই গোধন যখন উদ্ধার করার জন্য অর্জুন যে রণসজ্জায় সজ্জিত হয়েছিলেন, সেই বৃহন্নলারূপী কিরীট সেটিকে বলা হয়েছে, সেইটি সম্পর্কে বলা হয়েছে, অর্জুন সম্পর্কে বলা হয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, 2.3 দাগেরটা বলেছে, যে কোনো 3টি প্রশ্নের উত্তর। তাতে অনেকে মুশকিলে পড়েছেন, কিসে মুশকিলে পড়ার কথা বলা হয়েছে? এখানে দেখো যে আমাদের সরকার ক্রমে ক্রমে রাজকার্যে দেশি পরিভাষা চালাচ্ছেন, যার ফলে অনেক মুশকিলে পড়েছেন, কারণ তাদের নতুন করে শিখতে হচ্ছে। এটা বাংলা ভাষার বিজ্ঞান থেকে দেওয়া হয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, ব্যাস ভ্যাবা চাকা খেয়ে গেলাম, বক্তা ভ্যাবা চাকা খেয়ে গেলেন কেন? এখানে তোমরা তোমাদের টেক্সট বইয়ে দেখো 52 পাতায়, যেটা হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধের 52 পাতায় নেক্সট লেখা একটা অ্যান্সার আছে। আমার একবারে লাস্টের দিকে, আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের বেশ কয়েক বছর পরের ঘটনা। কলকাতার কলেজ স্ট্রিটের একটি নামি দামি দোকানে গিয়েছি একটা ফাউন্টেন পেন কিনবো বলে। দোকানি জানতে চান কি কলম, ব্যাস ভ্যাবা চাকা খেয়ে গেলাম। এই লাইনটি তোমরা লিখবে। ঠিক আছে, বেশ। তারপরে দেখো পরিভাষার উদ্দেশ্য কি, এটি তোমাদের দেখো আমি বইয়ের ছবি দিচ্ছি, এই ছবিটা দেখে লিখবে। আর এই নেক্সট কোশ্চেনটা এটাও তোমাদের আমি বলে দিচ্ছি, যে সে লিপি কুশলী হিসাবে যেটা বলা হয় সেটা তোমরা লিখবে বই দেখে। বেশ, এইগুলো এরপর এসো দেখো ব্যাকরণে একটি মিশ্র বাক্যের উদাহরণ দাও। ব্যাকরণে এসে দেখো মিশ্র বাক্যের একটা উদাহরণ তোমরা যে কোনো দিতে পারো, তা আমি একটা দিচ্ছি। দেখো, যে রোজ আসে আজকে সে আসেনি, তাই তাকে চিনতে পারেনি। এটা হচ্ছে মিশ্র বাক্যের উদাহরণ। তারপরে দেখো কদাকার পদটির ব্যাসবাক্য সমাসের নাম লেখো। এটি তোমরা করতে পারো কু আকার যার বহুব্রী সমাস, বহুব্রী সমাস করতে পারো। এই প্রত্যেককে ব্যাসবাক্য সহ সমাসের নাম উল্লেখ করে, এটি একটু গণ্ডগোল মনে হচ্ছে, তবু আমার মনে হচ্ছে একটু যদি তোমরা অব্যয়ভাব লিখে আসো তাহলে নম্বর দিবি। এটা একটু সন্দেহ আছে এই কোশ্চেনটাই। নেক্সট কোশ্চেন দেখো, যুক্তির পথে হাঁটো, ভাববাচ্যে রূপান্তর করো। যুক্তির অ্যান্সার হবে তোমরা যুক্তির পথে হাঁটা হোক। উক্ত কর্তা কাকে বলে, এটা তোমরা বই দেখে লিখবে। আর আমি ছিলাম
কালি কলমের ভক্ত, বাক্যটি প্রশ্নসূচক বাক্যে পরিবর্তন করো। তোমরা যেভাবে হোক এটাকে তোমরা প্রশ্নসূচক জিজ্ঞাসাচনের মাধ্যমে করবে। এখানে প্রশ্নসূচক করলে কি দিয়ে প্রশ্ন করতে হয় এবং তার সঙ্গে যদি নয় নহে না থাকে সেটাকে নিয়ে আসবে, আর যদি থাকে তাহলে সেটাকে তুলে দিতে হয়। এই নিয়মগুলো তোমরা জানো, তোমরা নিজের মতো করে যে যেমনভাবে পেরেছো এটা নিজে নিজে করবে। বেশ, তারপর দেখো কর্তৃবাচ্য থেকে ভাববাচ্য রূপান্তরের প্রধান শর্ত হিসেবে তোমরা যে কোনো একটি শর্ত দিতে পারো। কর্তৃবাচ্যের কর্তার ভাববাচ্যের র বা এর বিভক্তি যোগ এবং ভাববাচ্যের সেখানে ক্রিয়ার যে কর্তার যে ভাব সে ভাবের প্রাধান্য দিতে হবে। নেক্সট অনুসর্গযোগে করণকারকের একটি উদাহরণ দাও। দেখো অনুসর্গযোগে করণকারকের উদাহরণ তোমরা নিশ্চয়ই পারবে, যে তোমার ওই কলম দিয়ে লেখা হয়, যে কোনো কিছু বলতে পারো তোমরা, যার যেটা ভালো লাগবে সে সেটা লিখবে। কিন্তু অনুসর্গযোগ করণকারক, তখন করণকারকে দ্বারা দিয়া কর্তৃক। তুমি যদি বলো রাম কর্তৃক রাবণ নিহত হয়েছিল তাও হবে, যে যেমন পারবে সে যেমন দ্বারা দিয়া কর্তৃকের মধ্যে দিয়ে একটা কারকের উদাহরণ দেবে। বেশ, অপাদান কারকের শূন্য বিভক্তির একটি উদাহরণ তোমরা যেটা পারবে তোমরা দিবে, কিন্তু আমি একটা বলে দিচ্ছি। দেখো বাবা এইমাত্র দিল্লি ছাড়লেন, এটা কিন্তু শূন্য বিভক্তির উদাহরণ। নেক্সট কোশ্চেন হচ্ছে দেখো ব্যাস বাক্য কাকে বলে। তোমরা অ্যান্সার লিখবে যে বাক্য বা বাক্যাংশের সাহায্যে সমস্যমান পদগুলির পারস্পরিক সম্বন্ধটি বিশ্লেষণ করা হয় তাকে ব্যাস বাক্য বলে। এটা লিখলে হবে, তার সঙ্গে কেউ যদি পারো একটা উদাহরণ দিয়ে আসবে। বেশ, এই হলো দেখো। তারপরে এবার তোমাদের 3 নম্বর আসছে। 3 নম্বরে এখানে দেখো এই কোশ্চেনগুলি পাই, এই তো দুজনেই ভয়ে কেটে গেল এখান থেকে, ধরো অদল বদল থেকে এগুলো দেখো। তারপরে দেখো পৃথিবী হয়তো মরে গেছে, এগুলো কিন্তু তোমরা কমন পেয়ে থাকবে যারা বলেছিলাম। দেখো আমি বলেছিলাম যে পৃথিবী হয়তো মরে গেছে, এই যে আয় আরও বেঁধে বেঁধে থাকে কবিতা, অদ্ভুত বারতা, এই কথাগুলি দেখো, এই অভিষেক, এগুলো তুমি বলেছিলাম। অভিষেক থেকে তোমরা 3 নম্বরও করবে, 5 নম্বরও করবে। দেখো তোমরা 3 নম্বরও পেয়েছো, 5 নম্বরও পেয়েছো। আমার সাজেশনটা দেখবে মিলেছে। তারপরে পৃথিবীতে আয় আরও বেঁধে বেঁধে থাকিতে আমি 3 নম্বর দিয়েছিলাম, দেখো পাবে। এবার দেখো 5 নম্বরের ম্যাজিক কেমন। এই 5 নম্বরের আমি প্রথমেই বলেছিলাম যে অদল বদল এবছর আসবেই। তা দেখো প্রথমে এসছে পরস্পরের প্রতি ভালোবাসার গল্প শুনে তাদেরও বুক ভরে গেল। কাদের ভালোবাসার কথা বলা হয়েছে? পরস্পরের প্রতি ভালোবাসার পরিচয় দাও। দেখেছো, এটা কিন্তু আমার সাজেশানে ছিল, লাস্ট মিনিট সাজেশানে দেখবে। নেক্সট কোশ্চেন দেখো, নদীকে এভাবে ভালোবাসার একটা কৈফিয়ত নদীর চাঁদ দিতে পারে। নদীর চাঁদ কী কৈফিয়ত দিতে পারে? এভাবে ভালোবাসার কী পরিণতি হয়? এটাও দেখো নদীর, আমি বলেছিলাম অদল বদল নদীর বিদ্রোহ এই বছর কোশ্চেন পড়বেই। অতিরিক্ত যদি কেউ করতে চাও তাহলে জ্ঞানচক্ষু। তা দেখো তোমার 3টে দিয়েছিলাম 5 নম্বরের ক্ষেত্রে থেকে, দেখো 3টের মধ্যে থেকে তোমরা 2টো হুবহুব কমন পেয়েছো। নেক্সট কোশ্চেন দেখো, এবার কবিতা থেকে দেখো, আমি প্রথমেই বলেছিলাম যে আফ্রিকা এবছর কোশ্চেন আসবেই, এবং এই কোশ্চেনটাই আমি সাজেশন দিয়েছিলাম। দেখো চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিতের ইতিহাস, এই কোশ্চেনটাই দেখবে আমার ভিডিওতে আছে। এই কোশ্চেনটাই দেখো আফ্রিকা বলেছিলাম 5-এ পড়েছে। দেখো আমি বলেছিলাম অভিষেক 3 কিংবা 5 দুটোই করতে হবে অভিষেক থেকে। দেখো এখানে 5ও পেয়েছো, 3ও পেয়েছো। নমিপুত্র পিতার চরণে করজোরে কহিলা, পিতা পুত্রের পরিচয় দাও। কবিতা আমরা পিতা পুত্রের কথোপকথন। একবারে দেখো কোশ্চেনটি তোমরা মিলে আমার ভিডিওটা দেখবে যে নমি এই অভিষেক কবিতার থেকে আমি যে সাজেশনগুলো দিয়েছিলাম সেইটাই পড়েছে। দেখো নেক্সট কোশ্চেন দেখো, এবার হারিয়ে যাওয়া কালিকলম থেকে দিয়েছিলাম। দেখো এইটা আমি বাংলা ভাষার বিজ্ঞান ধরিনি, আমি হারিয়ে যাওয়া কালিকলম থেকে বলেছিলাম আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা। এই ফাউন্টেন পেন কেনার ঘটনাটি বিবৃত করেছেন। দেখো এইটি আমি দিয়েছিলাম তোমার হারিয়ে যাওয়া কালিকলম থেকে, প্রবন্ধ থেকে যে কোশ্চেন, তার মধ্যে দেখো একটা 5 নম্বর অবশ্যই কমন পেয়েছো। নেক্সট কোশ্চেন দেখো, আজ আপনাদের কাছে এই ভিক্ষা যে, আপনাদের বলতে বক্তা কাদের বুঝিয়েছেন, এই ভিক্ষা চেয়েছেন কেন, তার সামান্য পরিচয় দিয়ে রেখে গেলাম। এটা দেখো তোমাদের যে নাটক, সে নাটক থেকে দেওয়া হয়েছে। এবার দেখো তোমরা কোনি সাজেশান থেকে দেখবে ক্ষিতিশ সিংহের চরিত্র এবং বারুণীর বৈশিষ্ট্য এগুলি আছে, এবং এই গাছে অনেক দূর উঠেছি মই কেড়ে, এই প্রশ্নটি দেখো পরপর 3টি কোশ্চেনই কমন আছে। আমি তোমাদের বঙ্গানুবাদ দেইনি। নেক্সট কথা, আমি দেখো এই জল অপচয়, ডেঙ্গু এইসবগুলো এবং এগুলি সম্পর্কে আমি দেখবে আমার প্রতিবেদন সাজেশান দিয়েছিল, সেই প্রতিবেদন থেকেও দেখবে তোমরা পেয়েছো। নেক্সট কোশ্চেন দেখো, রচনা আমি 5টি দিয়েছিলাম তোমাদের, আবার বলি কুসংস্কার থেকে দিয়েছিলাম, বিজ্ঞান কুসংস্কার থেকে।
আমি বলেছিলাম দৈনন্দিন জীবন এবং প্রাত্যহিক জীবনের বিজ্ঞান, দেখো পেয়ে গেছো। আমি বলেছিলাম বন সংরক্ষণ, একটি গাছ একটি পান, দেখো বন সংরক্ষণ পেয়েছো। নেক্সট বলেছিলাম চরিত্র গঠনের খেলাধুলার ভূমিকা, দেখো চরিত্র গঠনের খেলাধুলার ভূমিকা পেয়েছো। তিনটে তোমরা আমার 5টার মধ্যে থেকে এটা পেয়েছিলে, আমার এক্সট্রা ছিল কেবল বিশ্ব উষ্ণায়ন, কিন্তু এই তিনটে তোমরা পেয়ে গেছো 5টা থেকে। অতএব এই সময়ের মূল্য আমি দেইনি, এই আমি 5টা থেকে তোমরা 3টে পেয়েছো। দেখো তোমাদের ম্যাজিক ফিগার আমার কাজ করেছি। নেক্সট কোশ্চেন, এইগুলো তো তোমাদের শেষ, এগুলো বহিরাগত, এদের তোমাদের দরকার নেই। এবার তোমরা মিলিয়ে দেখো কার কত নম্বর হলো। অন্যান্য পরীক্ষাগুলি মনোযোগ দিয়ে দাও, ঠিক আছে? বেশ, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো।